খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন শুধু শহর কলকাতা বা রাজধানী কলকাতাতেও নয়, জেলার ভিন্ন ভিন্ন প্রান্তেও অভাব অভিযোগ রয়েছে। এক্সপায়ার করা খাবার অথবা খাবারের গুণগত মানের অভাব রয়েছে এমন অভিযোগ উঠেছে খোদ জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, মেদিনীপুর, কখনো বা আবার খড়গপুর জুড়ে। আর তা নিয়ে দীর্ঘ জল ঘোলা হয়েছে। কোনো ক্ষেত্রে দেখা গেছে সেই খাবার ফেলতে বাধ্য হয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা। এই সমস্যার সমাধানে এবার ভ্রাম্যমাণ ল্যাবরেটরির উদ্বোধন জেলা স্বাস্থ্য দপ্তরে। এদিন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পতাকা নেড়ে সেই ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করলেন কলকাতার ফুড সেফটি কমিশনার তপন কান্তি রুদ্র। এর সঙ্গে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সরঙ্গী সহ জেলা স্বাস্থ্য আধিকারিকরা। এই ভ্রাম্যমাণ গাড়ি গোটা জেলা শহরের বিভিন্ন আনাচে কানাচে প্রতিদিন দৌড়বে এবং গাড়িতেই থাকবেন স্বাস্থ্য আধিকারিকরা, যারা স্পটে গিয়ে খাবারের গুণগত মান বিচার করে তারপর গ্রিন সিগন্যাল দেবেন। প্রতিদিনই এই গাড়ি ও শহর ও জেলায় ঘুরবে। এর ফলে একদিকে যেমন সময় বাঁচবে, ঠিক তেমনই আর অফিস বা দপ্তরে এসে এসে খাবারের গুণগত মান যাচাই করতে হবে না, যার ফলে উপকৃত হবেন জেলার বহু মানুষ। জিনিস থাকবে না, সেটা বোঝা যাবে কিসে? খাদ্যের নমুনা পরীক্ষা করে। সেই জন্য প্রতি জেলায় এই ফুড সেফটি অন হুইলস বলা হয়, এই ভ্রাম্যমাণ ল্যাবরেটরি এটা আগেই এসছে, কাজকর্ম করছে। আমরা আজকে এসছি, সবাই মিলে দেখছি। এখানে অনেকগুলো কাজ করা যায়। এটা বাজার এলাকায় বা বিভিন্ন প্রত্যন্ত জায়গাতে গিয়ে এখানকার খাদ্য নমুনা অন দ্য স্পট এখানে পরীক্ষা করা যাবে। পরীক্ষা করে তার গুণাগুণ বোঝা যাবে এবং কোনো যদি ক্ষতিকারক বিষয় থাকে তাহলে সেই ব্যবসায়ীকে প্রশিক্ষিত করা এবং আইনানুগ ব্যবস্থা এগুলো নেওয়া যাবে। সেই জন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এই রাজ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, তার মধ্যে এটি একটি অন্যতম প্রধান উদ্যোগ। তো পশ্চিম মেদিনীপুর জেলাও আমাদের পশ্চিমবঙ্গে যতগুলি জেলা আছে স্বাস্থ্য জেলা সহ মোট 28টি, আমরা 30টি এরকম গাড়ি জোগাড় করছি এবং সব জায়গাতেই হয়ে গেছে। শুধুমাত্র উত্তর দিনাজপুর আর আলিপুরদুয়ারের জন্য প্রকিউরমেন্ট হচ্ছে। আমাদের কলকাতা কর্পোরেশনে 2টি আছে, দার্জিলিং এ 2টি আছে, একটা প্লেনের জন্য, একটা হচ্ছে পাহাড়ি এলাকার জন্য। আর প্রতিটা জেলায় স্বাস্থ্য জেলা সহ, যেমন নন্দীগ্রামে আলাদা আছে, ঝাড়গ্রামে আছে আলাদা, পশ্চিম মেদিনীপুরে আছে। এই পশ্চিম মেদিনীপুরের সমস্ত এলাকায় এটি কাজ করতে পারবে। এবং আমাদের এই যে সবাই সঙ্গে ফুড সেফটি অফিসাররা আছেন, এরা সবাই টেকনিক্যালি হাইলি কোয়ালিফাইড, ডক্টরেট ইত্যাদি ইত্যাদি। তারা খাদ্য, এই পুষ্টি ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ। তারা পরামর্শ দেন এবং সিএমওএইচ সাহেবের সঙ্গে, মানে অ্যাজ ক্যাপ্টেন সিএমওএইচ এর অধীনে কাজ করেন সবাই মিলে। সুতরাং আশা করা যায় আমরা স্বাস্থ্য ব্যবস্থা আরো উন্নত করতে পারবো। নির্দিষ্ট কিছু নিয়ম রাখা হয়েছে যে এতক্ষণ ঘুরবে বা না, এটা সকালবেলা থেকে 10টাতে করা আছে। আমাদের যে কার্যকরী দিনগুলি আছে, বিভিন্ন অফিসার বিভিন্ন এলাকায় তার রুটিন করে নিয়ে আগে প্রি ডিসাইডেড পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন এলাকায় যায় এবং একদিনে এটা 100-র মতো স্যাম্পল করতে পারে। এবং এর মধ্যে যে সমস্ত যন্ত্রপাতি আছে তার যে যোগ্যতা আছে, তাতে দুধের স্যাম্পল, চাপ, মশলা, অন্যান্য যে তৈরি খাবার ইত্যাদি অনেকগুলো বিষয় এখানে পরীক্ষা করা যায়। যেগুলো করা যায় না সেগুলো পার্মানেন্ট ল্যাবরেটরিতে গিয়ে করতে হয়। সেখানে হাই এন্ড ইকুইপমেন্ট থাকে, একেবারে যাকে বলে স্পেকট্রোমিটার ইত্যাদি ইত্যাদি। সেগুলো তো সব মাউন্টেড গাড়িতে থাকে না। সেই স্যাম্পল এখানে রেফ্রিজারেশন সিস্টেম আছে, নিয়ে গিয়ে করা যায়। অর্থাৎ মোটামুটি দিনে 100 স্যাম্পল করতে পারে। অফিসাররা যায়, আমাদের যে অ্যানালিস্ট, ড্রাইভার সবাই নিয়োগ হয়ে গেছে। কে যেতে কেন করবে, জন্য আমাদের আইনেই প্রভিশন আছে। যারা ব্যবসা করেন রেস্তোরাঁ ইত্যাদিতে, তারা নিজেদের ল্যাবরেটরিও রাখতে পারেন, আমাদের পার্মানেন্ট ল্যাবরেটরিতে করতে পারেন, এই মোবাইল ল্যাবরেটরিতেও করতে পারেন। তার নির্দিষ্ট পদ্ধতি আছে। আলাদা করে কোনো ফিজ দিতে পারেন। আর সিএমওএইচ সাহেব চাইলে বিনা ফিজেও করতে পারেন। আমাদের প্রতিদিন কোনো এক্সপার্ট থাকছে? অ্যানালিস্ট থাকছেন, ফুড অ্যানালিস্ট থাকছেন, টেকনিক্যাল অফিসার, এই ফুড সেফটি অফিসাররা থাকছেন, যারা বললাম হাইলি কোয়ালিফাইড, এবং খাদ্য নমুনা পরীক্ষা করার জন্য অ্যানালিস্ট যাকে বলে তিনি থাকছেন। মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।